হ্যালো এভরিওয়ান, আজকে হইতেছে আমরা আমাদের প্রথম টিউটোরিয়াল শুরু করব। আমাদের প্রথম টিউটোরিয়াল হইতেছে আমাদের মডিউল 1, যেটা হইতেছে বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু পাইথন। আমরা এখানে ফলো করব স্যারের দেওয়া যে কমপ্লিট সিলেবাস, কমপ্লিট মডিউল, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। বাট সিন্স এটা অনেক বড় এবং এই জিনিসটা সবাই নিজে নিজেই পড়তে পারবে, আমি জাস্ট এটার একটা সিম্পল শর্ট ভার্সন এক্সপ্লেনেটরি একটা ভিডিও করব। আমরা দেখতেই পারতেছি আমাদের আজকের লেকচারের নোট ইজ প্রিটি শর্ট। ওকে, সো লেটস স্টার্ট টু আ শর্ট ডিপ ডাউন টু ইন্ট্রোডাকশন টু পাইথন। এই চ্যাপ্টারে আমরা কোনো প্রোগ্রামিং শিখবো না, এইখানে আমরা নতুন কোনো কোডিং করব না, আমরা সত্যি কথা বলতে তেমন কোনো আহামরি কোনো কিছুই শিখবো না। আমরা জাস্ট বেসিক্যালি দেখব যে হোয়াট ইজ প্রোগ্রামিং, আমরা প্রোগ্রামিং কেন করি, আমরা প্রোগ্রামিংয়ের জন্য কী ইউজ করি, আমরা কী টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ল্যাঙ্গুয়েজেসগুলো কেন লাগে, অ্যান্ড যেটা হইতেছে আমাদের সিলেবাসের জন্য প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ উইচ ইজ পাইথন। পাইথন আমরা কেনই বা ইউজ করব। ওকে, সো লেটস ডাইভ ইনটু ইট। ফার্স্ট অফ অল হইতেছে we program or we code to make a program. So what is a program? In short, a program is a sequence of instructions. It's simple as that. আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছি, this is an software, this is a program, this is an app. And software, program, app, this all are the same things. So basically our end goal is to make programs, to make softwares, to make applications. Any kind of program, what is it? It's a set of sequences. Like এখানে বাটনটা আছে, এর যদি আমি ক্লিক করি এটা নিচে নেমে যাবে, এই বাটন যদি আবার ক্লিক করি এটা বড় হবে। These are sets of instructions. Simple as that. This is a program. আমরা প্রোগ্রামগুলো কীভাবে লিখতে পারি? Through languages. আমরা যদি চিন্তা করে দেখি, অ্যাকচুয়ালি every form of language there is, it is actually a set of instructions. আমি যদি তোমার কোনো কথা বলি, এটা আমি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলবো, which will be a set of instructions. তুমি যদি আমার কোনো set of instructions দাও, ওটা একটা ল্যাঙ্গুয়েজ। So basically we have to understand what is language. Okay, আমরা দেখতে পারি কি আছে। ল্যাঙ্গুয়েজ মেইনলি দুই ধরনের, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ and formal language. Okay, so what is natural language? যে ল্যাঙ্গুয়েজে আমি, তুমি, আমরা সবাই কথা বলি, সেটা হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, লাইক বাংলা, ইংলিশ, উর্দু, অ্যারাবিক, ফ্রেঞ্চ, হোয়াটএভার ইউ নেম ইট। এই জিনিসটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? বিকজ দিস ল্যাঙ্গুয়েজেস ইভলভ ন্যাচারালি। আমাদের হঠাৎ করে আমাদের বয়স যখন 20 বা 21, ভার্সিটি একটা কোর্সে ঢুকে আমাদের জিনিসটা কিন্তু হুট করে শেখানো হয়নি, জিনিসটা ন্যাচারালি আমরা শিখছি। ইট ওয়াজ আ পার্ট অফ আওয়ার সিভিলাইজেশন, ইট ওয়াজ আ পার্ট অফ আওয়ার সোসাইটি, উই ওয়ার গ্রোন ইন টু দিস, অ্যান্ড ন্যাচারালি উই সি আওয়ার ল্যাঙ্গুয়েজেস অলসো ইভলভ থ্রু দিস প্রসেস। এর জন্য আমরা জিনিসটাকে বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট পোর্শন হইতেছে ইট হ্যাভ টু ইভলভ ন্যাচারালি। একজন একদিন হঠাৎ করে এসে, বা একটা কোম্পানি, একটা কর্পোরেশন, তারা এসে হঠাৎ করে একটা ল্যাঙ্গুয়েজ বানাতে পারবে না। ওকে, দ্যাট ওয়ন্ট বি ফিজিবল। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, they pop up from time to time because they are not natural languages. They did not evolve naturally. Okay, আর কি ধরনের ল্যাঙ্গুয়েজ আছে? ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি? ফর্মাল ল্যাঙ্গুয়েজ হইতেছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা একটা স্পেসিফিক কাজের জন্য আমরা ইউজ করি, ডিজাইন বাই পিপল ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশনস। যেটা আমরা দেখতে পারি ফর্মাল ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। স্পেসিফিক অ্যাপ্লিকেশন যেমন ফর এক্সাম্পল কীরকম হতে পারে, যেমন তোমরা নিশ্চয়ই কেমিক্যাল ফর্মুলা লেখো, কেমিক্যাল ইকুয়েশনস, স্ট্রাকচার্স লেখো। দিস থিংস আর আ ফর্ম অফ ফর্মাল ল্যাঙ্গুয়েজেস। বিকজ দেখো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সবার ইউজের জন্য না। আমি যদি কেমিস্ট্রি না পারি, অ্যান্ড আমি যদি একটা ফুল গ্রোন পার্সন থাকি, তাও আমি ভাবো কেমিস্ট্রি কখনো পড়িনি, আই ওয়ন্ট বি অ্যাওয়ার অফ দিস ল্যাঙ্গুয়েজ বিকজ দিস ল্যাঙ্গুয়েজ ইজ ফর স্পেসিফিক ইউজ বাই স্পেসিফিক পিপল। এই ল্যাঙ্গুয়েজগুলোর একটা ব্যাপার হচ্ছে এখানে নাম্বারস,
সিম্বলস, এই জিনিসগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়, যেটা কিন্তু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় না, রাইট? সো দিজ আর ফর্মাল ল্যাঙ্গুয়েজেস। এখন আমরা যেটাকে বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের এই কম্পিউটারের জগতে যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি, বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, দিজ আর অ্যাকচুয়ালি আ ফর্ম অফ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজের যদি আমরা কোয়ালিটি অনুযায়ী যদি আমরা ল্যাঙ্গুয়েজকে ভাগ করি, আমরা অ্যাকচুয়ালি মেনলি 3 ধরনের ল্যাঙ্গুয়েজ পাবো: লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আওয়ার ভেরি ফেভারিট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বিকজ উই স্পিক অ্যান্ড টক ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি 2 ধরনের আছে, হাই লেভেল এবং লো লেভেল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লেভেলে যাইনি। কেন যাইনি অ্যান্ড কেন এটাকে হাই বলতেছি, কেন এটাকে লো বলতেছি, আল ডিসক্রাইব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হইতেছে যে ল্যাঙ্গুয়েজ, আগে আমরা লো লেভেল দিয়ে পড়ি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? আমাদের কমিউনিকেশনের সবচেয়ে লোয়ার মিডিয়াম অফ কমিউনিকেশন কি হইতে পারে? ভাবো একটা মেশিনের সাথে আমাদের কমিউনিকেশন। একটা মেশিন, দ্য কম্পিউটার, রাইট? আওয়ার কম্পিউটার, what can it do? It's basically can only read in binaries 1 and 0. এটা একটা মেশিন। এটাকে যদি আমরা বাংলায় কমিউনিকেট করি বা ইংলিশে কমিউনিকেট করি, সে কিন্তু বুঝবে না। সে একমাত্র বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড আমরা যেটাকে বলি, শুধুমাত্র সেটাতে কমিউনিকেট করতে পারবে, রাইট? সো দ্য লোয়েস্ট লেভেল অফ অল ল্যাঙ্গুয়েজেস আর মেশিন ল্যাঙ্গুয়েজেস। এটাকে আবার বলা যায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেস। ওকে, এর উপরের লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা প্রোগ্রামাররা সাধারণত ইউজ করে থাকি, বা আমার সফটওয়্যার ডেভেলপাররা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি। ইন দিস টিউটোরিয়াল আই উড ট্রাই টু শো ইউ অ্যান অ্যাপ্লিকেশন টু, ওকে নো, মেবি দ্যাট ওয়ন্ট বি নেসেসারি। যাই হোক, একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করি? ল্যাঙ্গুয়েজেস লাইক পাইথন, সি, যেটা তোমাদের আগের সিলেবাসে ছিল, অ্যান্ড মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ জাভা। দিজ আর কল হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বেনিফিট আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। লো লেভেল ল্যাঙ্গুয়েজেরও আবার কিছু বেনিফিট, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা যদি দেখি লো লেভেল ল্যাঙ্গুয়েজের বেনিফিটটা কী হতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কম্পিউটারের সাথে কমিউনিকেট করে একদম মেশিন কোডে। You see machine talking to a machine in machine language. High chances it would be really fast, right? So that's the beauty of machine language. It's really fast because it can communicate with computers in the fastest possible way. যে স্পিডে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক সি, পাইথন, জাভা তারা কিন্তু কমিউনিকেট করতে পারে না। তাহলে আমরা কেন শিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শেখার একটা কারণ আছে। কারণ হইতেছে মেশিন ল্যাঙ্গুয়েজের যে এত প্রশংসা করলাম, যে এটা খুবই ফাস্ট, এটা বাইনারিতে লেখা হয়, এটা খুবই কম্পিউটারের সাথে বা মেশিনের সাথে কমিউনিকেট করতে পারে ইন দ্য ফাস্টেস্ট পসিবল ওয়ে, বাট এটা কিন্তু পড়া আমাদের জন্য খুবই টাফ। উই ক্যানট রিড অ্যান্ড রাইট অর লার্ন দিস ল্যাঙ্গুয়েজ ভেরি ইজিলি। বাট যেখানে আমাদের পাইথন, সি, জাভা আমরা কিন্তু খুব ইজিলি শিখতে পারি, খুব ইজিলি পড়তে পারি, খুব ইজিলি বুঝতে পারি। এখন আমরা যদি পাইথনের একটা কোড দেখি, অবভিয়াসলি আমাদের কাছে মনে হবে ও মাই গড, এটা মনে হয় একটা ফ্রেঞ্চ বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেটার কোনো আইডিয়াই আমাদের মাথায় আসতেছে না। বাট ইউ লার্ন, যে আস্তে আস্তে যখন দেখবো, উইল সি দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাচ ইজিয়ার অ্যান্ড ইটস নট ভেরি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট, ইফ ইউ গেট টু অ্যান এক্সপার্টিজ অফ দিস ল্যাঙ্গুয়েজেস, sometime you'll see it is better than our natural languages too. But that is a bit more far-fetched. আমরা অতদূর না যাই, আমরা জাস্ট আপাতত ধরে রাখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস আর অ্যাকচুয়ালি ওয়ে বেটার দেন লো লেভেল ল্যাঙ্গুয়েজেস বিকজ ইটস ইজিয়ার টু লার্ন, ইজিয়ার টু রিড। ওকে, এখানে গেল আমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার। এখন আমরা দেখি কিছু টার্মিনোলজি যেটা আমাদের সিলেবাসের সামনে কাজে আসবে। ওয়ান ইজ বাগ। এখন বাগ শব্দটার মানে কি? অ্যাকচুয়ালি পোকা।
আমরা যখন শুনি যে বাগানে বাঘ আসছে, পোকা আসছে, তার মানে কি আমাদের গাছপালাগুলো ধ্বংস হচ্ছে। দ্যাট মিনস সাম এরর, সাম প্রবলেমস, যেটা আমাদের স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক স্ট্রাকচারটাকে নষ্ট করতেছে। সিমিলারলি আ বাগ ইন প্রোগ্রামিং ইজ লাইক এরর্স, প্রোগ্রামিং এরর্স, সিম্পল অ্যাজ দ্যাট। প্রোগ্রামিং এরর 3 ধরনের হতে পারে। এখান থেকে কিন্তু আমাদের অবজেক্টিভ কোশ্চেন আসবে এবং সাবজেক্টিভ আসতে পারে। সব ধরনের কোশ্চেন আমাদের এখান থেকে আসতে পারে। যেমন হোয়াট ইজ আ বাগ? ইটস নাথিং বাট প্রোগ্রামিং এরর্স। আমরা যদি পরীক্ষার খাতা জাস্ট এতটুকু ওয়ার্ড লিখি, আই ক্যান প্রমিস ইউ উইল গেট ফুল মার্কস। ওকে, এখন টাইপস অফ বাগস। বাগস অ্যাকচুয়ালি মেনলি 3 টাইপের: সিনট্যাক্স এরর, রান টাইম এরর অ্যান্ড সিমেন্টিক এরর। ওকে, এই 3টার ডিটেল ডেসক্রিপশন সামনে দেওয়া হবে, সমস্যা নেই। বাট আমি যদি শর্টকাটে বলে থাকি, সিনট্যাক্স এরর হইতেছে, ভাবো আমি যে ভাষায় কথা বলতেছি, ভাবো বাংলায় কথা বলতেছি বা গ্রামারে কথা বলতেছি, আমার যদি বানান ভুল হয় বা গ্রামার ভুল হয়, যে আমি ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে বিকৃত করতেছি যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি বোঝারই কোনো উপায় হইতেছে না, দ্যাটস কল সিনট্যাক্স এরর। আমরা দেখবো যে প্রোগ্রাম যখন আমরা আমাদের কোড লিখবো, ইউনো, when we miss some symbols or miss some words or miss some commas, আমরা তখন দেখবো যে আমরা সিনট্যাক্স এরর খাইতেছি। সো বেসিক্যালি সিনট্যাক্স এরর ইজ নাথিং বাট গ্রামাটিক্যাল এরর or like spelling mistakes in the programming terms. Runtime error হইতেছে, okay, what is runtime? This is a fun concept to be honest. Runtime error হইতেছে একটা প্রোগ্রাম যখন রান করতেছে ওই টাইমে যে এররটা ফেস করে। And what is semantic error? আমরা এটাতে পরে যাই, ঠিক আছে? আপাতত আমরা 2টা জিনিস আপাতত জেনে রাখি, বিকজ রান টাইম জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের সামনে কাজে আসবে। কেমনে কাজে আসবে আমি দেখাইতেছি। ওকে, তো আমরা তো বাগ দেখে ফেললাম, এখন আমরা দেখবো ডিবাগিং। উই ক্যান সি ডিবাগ শব্দটার মধ্যে কিন্তু বাগ আছে। তার মানে কি? দিস ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ ক্যাচিং দ্য বাগ, বাগ ক্যাচিং। ওকে, সো ইন প্রোগ্রামিং টার্ম ইজ কল্ড দ্য প্রসেস অফ ট্র্যাকিং দেম ডাউন। The process of tracking down bugs is called debugging. এটাও কিন্তু একটা important question, to be honest. Let's highlight them. Okay, so মনে আছে আগে আমরা কি বলছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস মেনলি 2 ধরনের, হাই লেভেল, লো লেভেল। আমাদের অবজেক্টিভ হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেলের ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া, বিকজ উই লার্ন লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিনের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করে, যেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য পড়া ইজি, রাইট? সো ইন প্রোগ্রামিং হোয়াট উই হ্যাভ টু ডু ইজ turn our high level languages to low level languages so our machines could understand. আমরা যদি এই কনসেপ্টটা ধরতে পারি না, হাই লেভেল থেকে লো লেভেল, half of our programming is done, to be honest. ওকে, এখন আমরা এটা করি কেমনে? সো আমাদের অবজেক্টিভ হতেছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া। হাই লেভেলটা আমাদের জন্য, ফর পিপল। লেটস রাইট ইট ডাউন। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাদের জন্য? মেশিন। ওকে, সো আমাদের বেসিক্যালি হতেছে হিউম্যানের সাথে মেশিনের কমিউনিকেশন করতে হবে। ইফ ইউ গেট দিস পয়েন্ট, অল অফ আওয়ার স্টাডিজ ইজ ডান। আমরা যদি বুঝে ফেলি যে একটা মেশিনের সাথে মানুষ কেমন করে কমিউনিকেট করবে। ওকে, সো লেটস সি। এখন একটা ব্যাপার আছে, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না 2 ধরনের। অ্যাকচুয়ালি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 2 ধরনের কাজ করে। কি 2 ধরনের কাজ করে? সিম্পল ওয়ে আছে। একটা হচ্ছে ইন্টারপ্রিটার, আর একটা হচ্ছে কম্পাইলার। এইভাবে এই 2টা ওয়েতে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমাদের কিন্তু কনভার্ট হয়। ওকে, এখন ইন্টারপ্রিটার শব্দটা মানে কি? আমরা যখন বলি ইন্টারপ্রেট করো তো তোমার কথাটা, এর মানে হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা বলো, লাইন বাই লাইন বলো, সিরিয়ালি বলো। আমি জিনিসটা বুঝতে চাইতেছি, সিকোয়েন্সিয়ালি আমার জিনিসটা বলো, ইন্টারপ্রেট করো। ওইখানে যে কি হয়েছে জিনিসটা আমাকে ইন্টারপ্রেট করে বলো। দিস ইজ বেসিক্যালি ইন্টারপ্রেটার্স কাজ। ইন্টারপ্রেটার কি করে? কোডটা না সে লাইন বাই লাইন পড়ে, এরপর একটা লাইন পরে রান করে, একটা লাইন পরে রান করে, লাইন বাই লাইন সে রান করতেই থাকে। এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটারের কাজ।
ওকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোডটা লিখবো, সামনে আমরা দেখবো, আমরা কোড তো করবোই আলটিমেটলি। আমাদের কোডগুলো যে আমরা লিখি এটাকে বলে সোর্স কোড। তো একটা ইন্টারপ্রেটার কী করে, সোর্স কোডগুলোকে লাইন বাই লাইন ইনপুট, লাইন বাই লাইন নেয় আর লাইন বাই লাইন সে রান করে আউটপুট দেয়। দিস ইজ বেসিকলি আমাদের ইন্টারপ্রেটারের কাজ। প্রিটি সিম্পল রাইট, লাইন বাই লাইন রান করে। ওকে, কম্পাইলার কিন্তু আবার একটু জটিল, ঠিক আছে। কম্পাইলার দেখে কি যে অ্যাকচুয়ালি সব সময়, নট নেসেসারিলি অল দ্য টাইম, আমাদের লাইন বাই লাইন করলেই সুবিধা। আমাদের মাঝে মাঝে না পুরা জিনিসটাকে কম্পাইল করতে হয়, তারপরে করতে হয়। হ্যাঁ, আমরা যদি তোমাকে বলি যে এই আচ্ছা বলো তো এই কাজটা তুমি ইন্টারপ্রেট করো, তখন কিন্তু তুমি লাইন বাই লাইন ইন্টারপ্রেট করো। বাট তোমার যদি আমি বলি কম্পাইল করো, তুমি কী করবে জানো? তুমি ফার্স্ট স্টেপ পুরাটা কম্পাইল করবা, এরপরে তুমি রান করবা। বেসিক ডিফারেন্সটা আমাদের এটাইতেই। আমরা যদি কম্পাইলারের স্ট্রাকচারটা দেখি, সেটা কি দেখো, সোর্স কোড, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন নিতেছে, আউটপুট দিতেছে, লাইন বাই লাইন নিতেছে, আউটপুট দিতেছে। প্রিটি সিম্পল। কম্পাইলারটা একটু ডিফারেন্ট, সে কোডটাকে নেয়, কম্পাইল করে, সে আউটপুট কোড করে, সে আবার একটা আউটপুট কোডও বানায়, যেটা হইতেছে আমাদের কম্পাইলড ফর্ম। এরপরে জিনিসটা এক্সিকিউটরকে দিয়ে সে রান করে। ওকে, সেটাতে আমাদের 3টা স্টেপ ছিল, এটাতে আমাদের 5টা স্টেপ। সিম্পল অ্যাজ দ্যাট। আগে এখানে ইন্টারপ্রেটার দ্বারা লাইন বাই লাইন রান হয়ে যেত, বা আমাদের কম্পাইলারে কম্পাইল করে সে একটা অবজেক্ট কোড বানায়। অবজেক্ট কোডটা আবার হতেছে এক্সিকিউটর থেকে আউটপুট হয়। তার মানে কি, আমরা যদি অবজেক্ট কোড থেকে আউটপুট পর্যন্ত দেখি, আর এখানে যদি সোর্স কোড থেকে আউটপুট পর্যন্ত দেখি, আমরা দেখবো স্ট্রাকচারটা কিন্তু সেম। তার মানে কি, জাস্ট এই পোর্শনটা ডিফারেন্ট। সোর্স কোড থেকে কম্পাইলার, অনলি দিস পোর্শন ইজ ডিফারেন্ট। অ্যান্ড এক্সিকিউটর কিন্তু আমাদের অটোমেটিক ইন্টারপ্রেটারের মতো কাজ করতেছে, রাইট? সো বেসিক ডিফারেন্স হচ্ছে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কাজ করে, কম্পাইলার হইতেছে পুরো জিনিসটাকে কম্পাইল করে, এরপরে সে একটা অবজেক্ট কোড বানায়, এরপরে সে এক্সিকিউটরের কাছে পাঠায় যে এক্সিকিউট দিস প্ল্যান, তারপর প্ল্যানটা এক্সিকিউট হয়। বেসিক্যালি দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, আমরা এত কিছু বললাম, বাগিং, ডিবাগিং, ইন্টারপ্রেটার, কম্পাইলার, বুঝলাম তো। বাট আমরা তো শিখতেছি পাইথন। হোয়াট অ্যাবাউট পাইথন? পাইথন কি? পাইথন হইতেছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। ওকে, তার মানে কি পাইথনটা কিন্তু মোটামুটি সহজ, আমাদের কিন্তু কম্পাইল করা লাগতেছে না। যেখানে আমরা কিন্তু আগে শিখছিলাম সি এবং জাভা, উইচ ওয়াজ আ কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ। আর এখন শিখাইতেছে পাইথন, which is interpreter language. And by the structure we could easily see that interpreter language is much more easier. ভালো সিলেবাস ইজি হয়েছে তাহলে আমাদের। ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আবার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে, কিপ দ্যাট ইন মাইন্ড, দিস কুড বি অ্যান কোয়েশ্চেন। ওকে, পাইথন তাহলে হইতেছে আমার রান করার জন্য আমার কী লাগে? আমার একটা পাইথন ইন্টারপ্রেটার লাগে। পাইথন ইন্টারপ্রেটারটা কোন জায়গাটা হবে জানো? পাইথন ইন্টারপ্রেটার হবে এই জায়গাটা, এক্স্যাক্টলি যে জায়গাটা, এই জায়গাটা একটা পাইথন ইন্টারপ্রেটার হবে। মানে তোমার কম্পিউটারে যদি পাইথনের কোড রান করতে হয়, আমার একটা পাইথন ইন্টারপ্রেটার লাগবে। ওকে, পাইথন ইন্টারপ্রেটার আমরা কই পাবো? আচ্ছা, গুড থিং, পাইথন ইন্টারপ্রেটার ইজ ফ্রি, থ্যাংক গড। কোত্থেকে পাবো এটা আমরা দেখাই দেবো, বাট পাইথন অ্যাট লিস্ট ফ্রি, বিকজ উই অল লাভ ফ্রি স্টাফ, রাইট? যাক, অ্যাট লিস্ট দিস ইজ ফ্রি। অ্যান্ড একটা ফান নোট, পাইথন ইজ অলসো অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড কি, এটা আমরা পরে দেখবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং। জাস্ট মাথায় রাখো, পাইথন হইতেছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, which can also be called scripting language. পাইথন ইন্টারপ্রেটার লাগে পাইথনকে ইন্টারপ্রেট করার জন্য। পাইথন ইজ কমপ্লিটলি ফ্রি, অ্যান্ড পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজও। ডান। আচ্ছা, আমরা কেন পাইথন শিখতেছি? কেন আমি এত প্রশংসা করলাম সি এর, জাভার? ওয়াই আর উই লার্নিং পাইথন? একটা বেনিফিট আমি বলে দিলাম, পাইথন কিন্তু ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, আলটিমেটলি ইজ ইজিয়ার। আরও কিছু সুবিধা আছে। আচ্ছা, হ্যাঁ, it is easier actually. It is easier to learn. It is easier to teach, easier to use, easier to understand. Now the fun part, easier to install and deploy. তার মানে পাইথন আমাদের সব দিক দিয়ে সুবিধা। পাইথন আমরা ইজিলি ইনস্টলও করতে পারি, ইজিলি ডিপ্লয় করতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। ওকে, এরপরে যেহেতু আমরা একটু পড়তেছি, আমাদের সিলেবাস শেষ করার জন্য কিছু আমাদের মুখস্থ বিদ্যা লাগবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো মুখস্থ করি না, জাস্ট একটু কনসেপ্ট নিলাম আর কি।
এখন আমরা একটু মুখস্থ করে ফেলি, which I don't think is very much important, that হচ্ছে টাইপস অফ পাইথন। সো বেসিকলি পাইথন দুইটা টাইপ আছে, পাইথন 2, পাইথন 3। আই নো কাইন্ড অফ উইয়ার্ড, পাইথন 1 কই? পাইথন 1 ডাজন্ট ম্যাটার, পাইথন 2 আছে, পাইথন 3 আছে। পাইথন 3টা ইজ আওয়ার কনসার্ন, আমরা এখন পাইথন 3 শিখবো। দিস ইজ আ নিউয়ার অ্যান্ড শাইনিয়ার ভার্সন অফ দ্য পাইথন। পাইথনের আরও কিছু সাব ক্যাটাগরি আছে, সি পাইথন, জে পাইথন, পাইথন, আর পাইথন। সি পাইথন হচ্ছে যে পাইথন সি দিয়ে লেখা, জে পাইথন হইতেছে যে পাইথন জাভা দিয়ে লেখা, পাইথন হচ্ছে যে পাইথন দিয়ে লেখা, আর পাইথন হচ্ছে যে পাইথন আর দিয়ে লেখা। এগুলা কি ভাই, এগুলা তো বুঝতেছি না, খুব কমপ্লিকেটেড স্টাফ। হ্যাঁ, এটা আমি নিজেও বুঝতেছি কমপ্লিকেটেড স্টাফ। ব্যাপারটা হইতেছে আমাদের যে পাইথন যে ল্যাঙ্গুয়েজটা, এটাও কারোতে লিখতে হয়েছে। সি পাইথন বেসিক্যালি হইতেছে সি পাইথন মানে পাইথনটা সি দিয়ে লেখা হয়েছে। এখন বুঝতেছো আমি কেন বলছিলাম সি আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ। যাই হোক, যে পাইথন যে পাইথনটা জাভাতে লেখা আছে, বাট দিস আর নট ইম্পর্টেন্ট। আমাদের এটা নিয়ে মাথা ঘামাতে অ্যাকচুয়ালি হবে না। আমরা যে জানলেই হবে যে বেসিক্যালি পাইথন 2 আছে, পাইথন 3 আছে, আমরা পাইথন 3 শিখতেছি। অ্যান্ড এমনিতে কিছু টাইপ অফ পাইথন আছে, লাইক সি পাইথন, জে পাইথন, পাইথন, আর পাইথন। ওকে, এখন আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ইনস্টলেশন অফ পাইথন, দ্যাট উইল বি প্র্যাকটিক্যাল, উইল ডু ইট। ওকে, এর জন্য আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে যাব। থ্যাংক ইউ।